আমল নামা দেখবেন, দেখিয়া 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 দেখবেন এই মানুষটার নামে কিছু আমল নাই, মানুষটার নামে কিছু আমল নাই। কিন্তু এই মানুষটা যে দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে রাখছিল নবীর সুন্নত, এই সুন্নতের জন্য উসিলা বানায়া আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ভাই আমার, আপনার পাও মোবারক আমার হাতের মধ্যে দিয়ে দেন। তবু আমি আপনাদিগকে অনুরোধ করব, দাড়ি কখনো কাটবেন না। দাড়ি কাটার পর মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, যায় কিনা বলেন? দেখবেন কিছুদিন পর ওই যুবকটার দাড়ি পাকা শুরু করে দেয়। তার মানে বেলেট যে আপনি দাড়ির মধ্যে লাগাইলেন, আপনার এই স্কিনটা নষ্ট হয়ে যায়, এই কারণে আপনার দাড়ি কম বয়সের মধ্যে পেকে যায়। দেখবেন বহু উলামায়ে কেরামদের মুখের মধ্যে তাকাইবেন, উলামায়েদের মুখের মধ্যে তাকাইয়া দেখবেন মুখটা দেখা মাত্রই মনে হয় ওই মানুষটাকে জড়াইয়া একটি চুম্বন করি। ভাই এমন মনে লয় না? নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাড়ি হইল এমন একটি সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নাকি দাড়িকে কেটে দিবে সেই নবী যেন, সেই বান্দা যেন আমি নবীর গলার মধ্যে ছুরি দিয়ে দেই। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই দাড়ি কখনো কাটবেন না। আল্লাহ না করো কঠিনময় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নেকি বদি যখন ওজন করবেন, নেকি বদি ওজন করার পর এই দাড়ির উসিলা করিয়া হতে পারে আমরা জান্নাতের অধিবাসী হয়ে যাইতে পারি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার মধ্যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে পাঠাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে রহমত হিসাবে পাঠাইয়াছেন? ভাই আমার একটা কথা চিন্তা করিয়া দেখেন, এই দুনিয়ার বুকে যত মাদ্রাসা রহিয়াছে সমস্ত মাদ্রাসা হচ্ছে নবীর মাদ্রাসা কিনা ভাই? এই দুনিয়ার মধ্যে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হচ্ছে নবীর মাদ্রাসা। কিন্তু এমন একটা সময় ছিল গো ভাই, মনের মধ্যে আশা আশঙ্কা ছিল, কিন্তু আমরা মাদ্রাসা নাই, যার কারণে আমরা মাদ্রাসা পড়তে পারি নাই। আজকে তাবলীগের মধ্যে কেন যাইতে লাগে ভাই? আমি দুনিয়ার বুকে আল্লাহর হুকুমটা মানার জন্য যেই সূরা কেরাত জানা দরকার, এই সূরা কেরাত আমরা জানি না। যদিও জানি একটা আয়াতের মধ্যে 70টা করে ভুল থাকে। যারা নাকি তাবলীগ জামাতের মধ্যে মানুষকে নিয়ে নেয়, আমির সাহেবকে বলবেন, আমির সাহেব আপনার জামাতের সাথীদেরকে আপনি কি শিক্ষা দিয়েছেন? সূরা কেরাত শিক্ষা দিয়েছেন কি? দেখবেন আমির সাহেবও হেসে দেয়। আরে আমিও একটি জামাতের মধ্যে মানুষকে যখন নিয়ে গেলাম, এমন একটা বৃদ্ধ মানুষ, ওই মানুষটাকে যখন বললাম, চাচা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওই বান্দাটা তার মানে ওই বৃদ্ধ চাচাজি বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হয়েছে কি ভাই? কখনো হয় না। আরে দুনিয়ার জমিনে জীবনটাকে নষ্ট করে ফেলে দিয়েছি, জীবনটাকে বৃদ্ধ বানাইয়া দিয়েছি। এখন আজরাইল চলে আসবে, এই সময় আমরা মসজিদের মধ্যে যাই কিনা বলেন? এই সময় মসজিদের মধ্যে গেলে কাম হবে না ভাই। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 60 থেকে 70 বছর জিন্দেগি আমাদিগকে দিয়েছে, কিন্তু 60 থেকে 70 বছর জিন্দেগিটার মধ্যে আমরা বৃদ্ধ কালের মধ্যে মসজিদে গিয়েছি, যৌবন কাল সমস্ত খারাপি কাজের মধ্যে ব্যয় করেছি। আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিবে কেনা বলন? সেই জন্য ভাই আমার আপনাদিগকে অনুরোধ করব, যুবক থাকতে মসজিদের মধ্যে চলে যাও। যুবকরা যদি মসজিদের মধ্যে চলে যায়,
দেখবেন মসজিদের উন্নতি হবে, মসজিদের মধ্যে মুসল্লি বাড়বে, মসজিদের মধ্যে দেখবেন মানুষের সঙ্গেও সদ্ব্যবহার পাইবে। কিন্তু আল্লাহ না করুক, বহু মুরব্বী বাবাজিরা আছে মসজিদের মধ্যে যাইয়া দেখবেন ইমাম রে খুশখুশ করা শুরু করে দেয় না নাই? ইমামকে খুশখুশ করে, আহা তার বাড়ির মধ্যে তার স্ত্রীর সঙ্গে কাইজা লেগে গিয়েছে, মসজিদের মধ্যে গেল, এবার মসজিদের মধ্যে গিয়ে ইমামকে বলবেন, ইমাম এই চট্টির মধ্যে এই বালুটা আপনি কি দেখেন নাই? এই বালুটাকে কেন আপনি সাফাই করেন নাই? ভাই আমার দেখেন, ইমামকে আজকে দুনিয়ার মধ্যে আমরা চাকর বানাইয়া রাখতেছি। ইমাম হচ্ছে দুনিয়ার মধ্যে গো, ইমাম হচ্ছে বাদশাহ, প্রত্যেকটা সমাজের ইমাম প্রত্যেকটা সমাজের জন্য বাদশাহ। আর যারা নাকি বাদশাকে অপমান করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কঠিনময় কিয়ামতের দিন ওই মানুষটাকে অপমান করিয়া জাহান্নামে গার দরিয়া ফালাইবেন। বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য ভাই আমার কাতর অনুরোধ করব, ইমামের সঙ্গে সদ ব্যবহার করুন, ইমামের সঙ্গে থাকেন। সমাজের মধ্যে ইমামকে যদি আপনারা সহায় করেন, ইমামকে যদি আপনারা পাওয়ার দেন, ইমামের পাওয়ারে প্রত্যেকটা সমাজ ভালো হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে কেন ড্রাগসের ব্যবসা হয়? সমাজের মধ্যে কেন মদের ব্যবসা হয়? সমাজের মধ্যে আপনি আমার পোলাপান কেন নষ্ট হয়ে যাইতেছে? মদ খাওয়া শিখতেছে, ড্রাগস খাওয়া শিখতেছে, সমস্ত গাঁজা খাওয়া শিখতেছে কেন? তার মানে বোঝা গেল ইমামকে আমরা এই দুনিয়ার বুকে লাঞ্ছিত বঞ্চিত করে থাকি। ইমামও মাথা নত হইয়া বসে থাকে, জুম্মার দিন এই বিষয়ে আলোচনা করে না, কেননা তার চাকরি ছুটে যাবে ভাই। সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ইমাম হচ্ছে সত্যিকার ইমাম ভাই, ওই ইমাম হচ্ছে সত্যিকার ইমাম, যেই ইমামে আমার নবীর মিম্বর দখল করেছে। আর ওইটাই হচ্ছে ইমাম, যে ইমামে আমি নবীর মিম্বর দখল করিয়া ইমামে হক কথা দুনিয়ার মধ্যে দেয়, ওইটাই হচ্ছে পরিপূর্ণ ইমাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমার যারা নাকি এই জায়গার মধ্যে বসিয়া হক কথা না বলতে পারে, এরা ইমাম নয়, এরা হচ্ছে জালেম। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা ইমাম নয়, তারা হচ্ছে জালেম। কেননা তারা আমি নবীর হাদিসগুলো লুকাইয়া রাখে। বলেন নাউজুবিল্লাহ। আমি নবীর মাসলা মাসাইল লুকাইয়া রাখে। কেননা দেখেন ক্ষতি কেমন ভাবে হইতেছে। আপনি ইমামকে ভয় দেখান, আপনি ইমামকে মোহাব্বত করেন না, আপনি ইমামের সঙ্গে দুর্ব্যবহার করেন। ইমামের ঘরের মধ্যে সন্তান সন্ততি আছে, সেই জন্য ইমাম হকের থেকে দূরে চলে যাইতেছে। তার মানে এইটা ইমামের কিছু হবে না, আপনি ইমামকে সরাইয়া দিয়েছেন, এইটার খিয়ানত আপনি করতেছেন, নিজের খিয়ানত আপনি করতেছেন, যার কারণে ডবল জাহান্নামের মধ্যে আপনার যাওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য ভাই আমার ইমামকে স্বীকৃতি দেন সমাজের মধ্যে। যারা নাকি ইমামকে পাওয়ার দিবে, ইমামের সঙ্গে থাকবে, দেখবেন এই ইমাম আর মাথা নত করিয়া থাকবে না। এই ইমাম সমাজের মধ্যে যত খারাপ কাজগুলা চলে, সমস্ত খারাপি কাজের বিরোধিতা ইমামে করবে। করবে না নাই? আমরা সবাই ইমামের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমামের সঙ্গে থাকার জন্য তৌফিক দান করুক। এখন আমার একটি আজাইম বলি, কারগুজারি দিই আপনাদের সঙ্গে। এই যে উনিও হাবিব সাহেব, উনি আমার সমাজের মানুষ। আজকে আমরা এমন একটি কমিটি বানাচ্ছি, সমাজ সংস্কার কমিটি। এটার মধ্যে বহু মানুষ জড়িত হয়েছে, সাংবাদিক এসেছিল। আপনারা টিভির মাধ্যমে দেখতে পারবেন, মোবাইলের মাধ্যমেও দেখতে পারবেন। তো
এই যে এসছিল, কেন আসছিল জানেন? আমরা সমাজের সবাইকে একত্রিত করিয়া এমন একটি কমিটি গঠন করছি, যারা নাকি ড্রাগসের ব্যবসা করতেছে, যারা নাকি মদের ব্যবসা করতেছে, যারা নাকি ড্রাগস সেবন করতেছে, যারা নাকি মদ পান করতেছে, যারা গাঁজা বেচতেছে, আর যারা নাকি শরীয়ত বিরোধী কাজ সমাজের মধ্যে করতেছে। এই যে সামনে একটি মাস আসতেছে, জানুয়ারি মাস, দেখবেন সমাজের মধ্যে ডিজে বক্স আনিয়া মানুষে দেখবেন কত জাতের গান লাগাইয়া দিবে, নামাজের কোনো খবর নাই, নামাজের সময় টময় তারা দেখবে না, দেখবেন যে ডিজে গান লাগাই দিয়েছে। আর আমরার মুরব্বী কিছু মানুষ মসজিদের মধ্যে যাইবে আর খালি রাগ উঠবে, আর লাগিয়া দেখবেন কাইজা লাগিয়া পড়ে। কেননা এই ডিজে গানের আওয়াজ কানের মধ্যে আসছে, এখানে নামাজ পড়তেছে, এই নামাজ হবে, ধ্যান নামাজের মধ্যে থাকবে ভাই, কিন্তু এটা ক্ষতি কার হইতেছে ভাই? সমাজের ক্ষতি হইতেছে। এই সমাজের মধ্যে এমন একটা সময় হইবে, দেখবেন যে মানুষে সমাজের মধ্যে বিবাহ দিতে চাইবে না। যেই সমাজের মধ্যে ড্রাগস, যেই সমাজের মধ্যে মদের ব্যবসা হয়, ড্রাগসের ব্যবসা হয়, এই সমাজের মধ্যে কোনো মানুষে বিবাহ দিতে চাইবে না। বলবেন এইখানেই ড্রাগস বিক্রি করতেছে, তো বোধহয় আমাদের জামাই যেটা হইবে এটা আজকে না খাইলেও পরে হইলেও খাইবে, খায় না নাই? আমার বন্ধুগণ, এইভাবে বহুত সন্তান, আমাদের সন্তান সন্ততি নষ্ট হয়ে যাইতেছে। সেই জন্য ভাই আমরা সমাজের মধ্যে এমন একটি কমিটি গঠন করছি, এই কমিটি আজকে আমারে পাওয়ার দিয়েছে, সেই জন্য আমি কমিটিকে নিয়ে এমন ভাবে এত বড় একটা কমিটি গঠন করছি, যার কারণে শুনতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনে যদি তৌফিক দিয়ে, সেই তৌফিকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাতে যেইগুলা মানুষের ড্রাগস মদ এইগুলা বিক্রি করতেছে এটা বন্ধ করবার আমরা আল্লাহ যদি তৌফিক দিয়ে তাহলে করতে পারবো, আল্লাহ যদি দিয়ে, আল্লাহকে না লয়ে আমরা করতে পারবো না, না? সেই জন্য ভাই আমার, সমাজের মধ্যে ইমামকে স্বীকৃতি দিবেন, ইমামের সঙ্গে থাকবেন। ইমামে যদি বলেন যে চাচা যান, আজকে অমুক মানুষটা নামাজে আসে নাই, চলুন ওনাকে গিয়া দেখে আসছি, ওনার কি হয়েছে, এমন ভাবে আমরা যাই না, না ইমামের সঙ্গে যাইবো তো ইনশাল্লাহ। তারপরে দেখেন সমাজের মধ্যে কোনো একটা বাড়ির মধ্যে বিবাহ দিতেছে, আগে গিয়ে এখন বর্তমান আমরা আইন কিছু মানিয়া চলতে হইবে, হইবে না নাই? এই যে বাল্য বিবাহ, কিছুদিন আগে বহু মানুষকে জেল হাজতের মধ্যে প্রেরণ করছে না নাই? হ্যাঁ, আমাদের দেশেও বহুত মানুষরে জেল হাজতের মধ্যে প্রেরণ করছে। বহু মানুষ সিলিংয়ের মধ্যে উঠিয়া বসে যাইতো, রাত্রের বেলা পুলিশ আসতো। বহুত মানুষ শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, বহুত মানুষ বিভিন্ন স্টিকেশ বাড়ির মধ্যে চলে গিয়েছে পুলিশের ভয়ে। এটা কেন জানেন? এই যে আমরা যে ছোট্ট মেয়েকে বিবাহ দিয়ে দেই, ছোট্ট ছেলেকে বিবাহ করাই, এইটার কারণে একটা আইন পাশ করেছে তারা, এই বাল্য বিবাহ। যার কারণে এখন বর্তমান আমরা কি করি? পালায়া থাকতে হয়। মহতরম দোস্ত আজিজ, আমরা পালাইবো কেন? আমরা যদি আজকে এই ছোট্ট বাচ্চাদিগকে 18 বছর না হওয়ার কারণে, না হওয়ার আগে আমরা বিবাহ দিয়ে দেই, আজকে দেখেন স্বামী স্ত্রীর ভিতরে মিল কেন নাই জানেন? স্বামী স্ত্রীর ভিতরে মিল কেন নাই জানেন? অল্প বয়সের সন্তানকে আপনি বিবাহ করাচ্ছেন, আর অল্প বয়সের মেয়েকে আপনি ওই ছেলেটেন বিবাহ দিয়েছেন। দেখবেন যে তারা 1, 2, 3 দিন ভালো, তারপরে আর ভালো থাকবে না। তাদের সংসারের মধ্যে খালি ঝগড়া। এই ঝগড়ায় দেখবেন তারা দুইজনের সংসারটা এমন একটি লেগে যায়, হ্যাঁ, কেস মামলা পর্যন্ত হয়ে যায়, যায় না নাই? খালি এটাই নয়, তাদের সংসার পর্যন্ত ভেঙে যায়। বহু মানুষের, বহু মেয়েদের সন্তান একটি হয়েছে, হওয়ার পর তাদের ঘর ভেঙে যায়, যায় না নাই? তারপরে এই সন্তানটার খেদমত কে করবে ভাই? একটু মনোযোগ সহকারে আমরা চিন্তা ফিকির করি। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে দুনিয়ার মধ্যে খালি এমন ভাবে পাঠাইছেন না, বসিয়া থাকিয়া খাওয়া ইনকাম করিয়া খালি নিজের বিবি বাল বাচ্চাকে খাওয়াইয়া খালি দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষিদ্ধ প্রদান করো। ভাই আমার, খালি নামাজ পড়লে বেহেশতে যাইতে পারবেন না, রোজা রেখে বেহেশতে যাইতে পারবেন না। নামাজ পড়িয়া
পারবেন না, কিন্তু আপনার চতুর্দিকের আমল থাকতে হবে। কেমন আমল করবেন ভাই আমার? আপনি নামাজ পড়েন আর মিথ্যা কথা বলেন, এই মিথ্যায় কি আপনার নামাজটা হয়েছে? মিথ্যা এমন একটি পাপ, মিথ্যা এমন একটি পাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল কিযবু উম্মুল খাতা। মিথ্যা হচ্ছে এমন একটি পাপ, মিথ্যা হচ্ছে এমন একটি গুনাহ, মিথ্যা কথা কওয়ার কারণে মানুষের মুখটা অপবিত্র হয়ে যায়, মানুষের মুখটা নাপাক হয়ে যায়। এই নাপাক মুখে আল্লাহকে যদি আপনি খালি 1-2 দিন নয়, আপনার জীবন যদি কাটাইয়া দেন, আল্লাহ 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 কখনো আপনার ওটা শুনবে না। কেননা আমার মিথ্যা কথা কওয়ার কারণে মুখটা নাপাক করে ফেলেছি। বহু উলামা কেরামরা গবেষণা করিয়া বলতেছেন মিথ্যা এমন একটি পাপ, একটি মিথ্যা কথার কারণে মানুষ জাহান্নামে চলে যাইবে, নাউজুবিল্লাহ। খালি এইটাই শেষ নয়, বলতেছেন মিথ্যা এমন একটি পাপ, মিথ্যা একটি মিথ্যা কথার কারণে মানুষ যদি জেনে বুঝে একটি মিথ্যা কথা বলে গো ভাই, একটি মিথ্যা কথার কারণে কমপক্ষে 7,000 বছর জাহান্নামে যাইতে হবে, নাউজুবিল্লাহ। ভাই 7,000 বছর যে আপনি জাহান্নামের মধ্যে যাইবেন, আর জাহান্নামের দিনটা কত একটি লম্বা দিন হইবে। এই দুনিয়ার বুকে যেই দিনটা দেখতেছেন, এই দিন আর থাকবে না, সেইটা এমন দিন হইবে, এই দিনে 50টা দিনে এই আখিরাতের একটি দিন হইবে। তখন আপনি চিন্তা করিয়া দেখেন, একটি মিথ্যা কথার কারণে যদি ভাই আমার 7,000 বছর জাহান্নাম খাটতে লাগে, চিন্তা করিয়া দেখেন আপনি যে দোকানদারি করেছেন, দোকানদারের মধ্যে কতদিন মিথ্যা কথা বলেছেন, আপনি যে ব্যবসা বাণিজ্য করেছেন, ব্যবসার মধ্যে মিথ্যা কতদিন লাগাইছেন, আপনি যত জায়গার মধ্যে যান খালি মিথ্যা মিথ্যা মিথ্যা। সেই মিথ্যা কথার কারণে মানুষের বরকত চলিয়া যাইতেছে, মানুষের মধ্যে হিংসা বেড়ে যাইতেছে, মানুষের উপরের থেকে মহাব্বত চলে যাইতেছে, বিশ্বাস চলে যাইতেছে। মিথ্যা কথার কারণে আমরা মুসলমান ধ্বংসর পথে চলতেছি না, বলুন। সেই জন্য ভাই আমার মিথ্যা কথা কখনো বলা যাবে না, মিথ্যা কথা কখনো আমরা বলবো না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষেরা, মিথ্যা এমন একটি পাপ যার কারণে মানুষের মুখটা 40 দিন নাপাক থাকে, বলেন নাউজুবিল্লাহ। ভাইজান মিথ্যা কথা বলিয়া গো ভাই মসজিদের মধ্যে যাইবেন না, মসজিদের মধ্যে গিয়ে পবিত্র জবান দিয়ে আল্লাহকে যে ডাকবেন, এই পবিত্র জবানকেও তো আল্লাহ আপনি নাপাক করে ফেলছেন। এই নাপাক দিয়ে আল্লাহর নাম খালি উচ্চারণ করলেই হবে না, এই জিহ্বাটা যে আপনি নষ্ট করেছেন। সমস্ত বডিটা কে বানাইছে জানেন? সমস্ত বডিটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইলেন। ফেরেশতা যখন মাথা কেমন ভাবে বানানো হবে চিন্তা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়ে বলতেছেন, ও ফেরেশতা তোমার চিন্তা করতে লাগবে না, তুমি চিন্তা করিও না, এইখানের চিন্তা আমি মহান আল্লাহ করে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। সমস্ত বডিটা ফেরেশতারা তৈরি করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এইখান থেকে মুখমণ্ডলটা আল্লাহর নিজে হাতে বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যত কিছু বস্তু আমরা দেখতেছি সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের মধ্যে বানাইলেন। আল্লাহ যখন কুন শব্দ ব্যবহার করেছেন, ফেরেশতারা সঙ্গে সঙ্গে হয়ে দিলেন। তার মানে আল্লাহ কুন শব্দ ব্যবহার করলে সঙ্গে সঙ্গেই হয়ে যায় ফায়াকুন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমার গো, একটু মনোযোগ
সহকারে শুনেন, একটু অন্তরের কান লাগায়া শুনেন। সমস্ত বটি ফিরিস্তারা বানাইলেন, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। দেখবেন এই দুনিয়ার মধ্যে এই কান থেকে পাও পর্যন্ত মানুষের মিলে যাইতে পারবে, কিন্তু এই দুনিয়ার মধ্যে যত মানব দানব আছে, যত মানুষ আছে, দেখবেন একজনের মুখ আর একজনের সঙ্গে মিলে না। যদি মিলে যেত, আমার বাবা মরে যাওয়ার পর উনার মতন যদি আমার আব্বার চেহারাটা ছিল, তাহলে উনাকে আমি আব্বা আব্বা বলতাম। আল্লাহ বলছেন না না না, আমি মানুষকে এমন ভাবে তৈরি করেছি, মানুষকে এমন ভাবে তৈরি করেছি, এই দুনিয়ার মধ্যে কোনো বস্তুকে এমন ভাবে তৈরি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বস্তুর কসম করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বস্তুর কসম কাটলেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে মানুষ যখন কসম কাটে, তার মানে আমরা বুঝি দুনিয়ার জমিনে মানুষ যে কসম কাটে, বহু সময়ের মধ্যে যে কসম কাটে, এটা জরুরি ব্যাপার মনে করি না নাই? দুনিয়ার মধ্যে মুসিবতের মধ্যে পড়িয়া মানুষ কসম কাটে। আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম কাটলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো মুসিবতের মধ্যে পড়েন নাই, আল্লাহ এই জন্য কসম কাটেছে ভাই আমার, মানুষ যাতে এই কথার উপরে মনোযোগ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত-তিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম কেটেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের কসম কেটেছি। জাইতুন ফল আপনারা চিনেননি? জৈতুন ফল আপনারা চিনেননি? আমরা জলফই বলে কই, এইটা এই দেশের জলফই নয়, এইটা মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হয়। ভাই জাইতুনের তেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাইতেন, ব্যবহার করতেন। আর এই জৈতুনের তেল শরীরের মধ্যে লাগাইতেন, মুখমণ্ডলের মধ্যে লাগাইতেন। আমরা এখন যে দোকানের মধ্যে অলিভ অয়েল তেল দেখি না নাই? এই তেলটার মধ্যে দেখবেন ছোট্ট ভাবে লেখা আছে এটা জৈতুন, কিন্তু এইটা আসল জৈতুন নয়, এইটা হইল ডুপ্লিকেট জৈতুন। কিন্তু এইটা নয়, আসল জৈতুন ফলের দাম অনেক বেশি গো ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন নবী যে জৈতুনের তেল ব্যবহার করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জৈতুনের তেল মুখের মধ্যে লাগাইতেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটেছে, জৈতুনের কসম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতের কসম কাটলাম। সিনাই পর্বতের নাম শুনছেন কিনা বলুন? সিনাই পর্বত মক্কা নগরীর মধ্যে আছে, সেই পর্বতের কসম কাটলেন। আল্লাহ রাব্বুল আলামিন বালাদ শহরের কসম কাটলেন। কসম কাটিয়া বলছেন, ওয়াহাযাল বালাদিল আমিন, বালাদ শহরের কসম কাটলেন। কাটিয়া তারপরে কি বলছেন বলো, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন সুবহানাল্লাহ। বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর, এত মায়া, এত মোহাব্বত করিয়া বানাইছি, দুনিয়ার বুকে আর কিছু আমি বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন লাকাদ খালাকনাল ইনসান, ইনসান মানে কে ভাই? ইনসান শব্দের অর্থ হইল মানুষ। তার মানে আপনি আমি এই দুনিয়ার মধ্যে দামি হয়ে আসছি কিনা বলুন? মানুষের মতন সুন্দর এই দুনিয়ার জমিনে আর কিছু হইতে পারে না, মানুষের মতন দামি আর দুনিয়ার মধ্যে কিছু হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, মানুষের জন্য আকাশ সৃষ্টি করেছি, মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি না করতাম, আকাশও বানাইলাম না, বানাইতে পারতাম না, জমিনও বানাইতাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু মানুষের জন্য তৈরি করেছি, কিন্তু আমরা মানুষ, আমরা মানুষ হইয়া আল্লাহর সঙ্গে কুফরি করতেছি। কুফরি এমন একটি খারাপ জিনিস গো ভাই। কেলা কুফরি করে গো ভাই? যে ব্যক্তি নাকি আজানটা দেওয়ার পর ঘরের মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে, ওই ব্যক্তি যেন আল্লাহর সঙ্গে কুফরি করতেছে। বলেন নাউজুবিল্লাহ। কেননা যে মানুষটা নামাজ ছেড়ে দেয়, নামাজ ছাড়িয়া দেওয়া একটি কুফরির সমতুল্য ভাই আমার। নাউজুবিল্লাহ বলেন। আজকে নামাজ মানুষে পড়ে না, দেখবেন মসজিদ গুলা অট্টালিকা হইতেছে, বিল্ডিং বালাখানা হইতেছে, কিন্তু মানুষ নামাজ পড়তে চায় না। নিজের বাড়ির গার্জনটাও ভালো না, মুরব্বী বাবা হইয়া শুয়ে থাকে, আপনার সন্তানটাও শুয়ে থাকে। আহারে, এই মুরব্বী বাবা যদি আজকে নামাজের জন্য নিজের বিছানা থেকে উঠিয়া ওযু বানাইয়া মসজিদটার মধ্যে চলে যাইতো, আর একদিন, 2 দিন, 3 দিন তার সন্তানকে ডাকিয়া যদি বলতো, ও আমার বাবা চলো চলো আমি নামাজের মধ্যে যাই, যদি আজকে বাবা হইয়া সন্তানের উপরে হক রহিয়াছে না নাই? সন্তানের উপরে বাবা হইয়া হক রহিয়াছে। বাবা যদি আজকে ডাকিয়া নামাজের মধ্যে যাইতো, তাহলে অবশ্যই 1 দিন, 2 দিন, 3 দিন, হতে পারে 4 দিন, কিন্তু একদিন হইল মসজিদে যাইতো। কিন্তু আমরা মুরব্বী হইয়াও নামাজ পড়ি না। আর আমরা যারা নাকি আমাদের সন্তান রহিয়াছে তাদেরকেও মসজিদের দিকে ডাকি না। কঠিনময় কিয়ামতের ময়দানে তারা কি বলবেন জানেননি? তার মানে আপনি আমার সন্তান যখন জাহান্নামী হয়ে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বলবেন, ও জাহান্নামীরা তোমরা যাও জাহান্নামের মধ্যে চলিয়া যাও, কি করবেন জানেননি? যখন এই কথা বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ফেরেশতা কি করবেন? আমাদেরকে জাহান্নাম থেকে শিকল লাগাইয়া আমাদেরকে টানিয়া জাহান্নামের মধ্যে নিতে থাকবেন। নেওয়ার পর যারা নাকি বাবা হইয়া সন্তানকে নামাজের জন্য ডাকে না, ওই ব্যক্তিকে কি বলবে জানেননি? ওই ব্যক্তিটা বলবেন, আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমরা জাহান্নামের মধ্যে যাইব না, অতক্ষণ পর্যন্ত আমরা জাহান্নামের মধ্যে যাইব না যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে জাহান্নামের গেটের মধ্যে না শোয়াইবা, অতক্ষণ পর্যন্ত আমরা জাহান্নামে যাইব না। আল্লাহ বলবেন, ও বান্দা তুমি জাহান্নামী হয়েছো, আজকে তুমি কেন বলতেছো মা বাবা ছাড়া জাহান্নামে যাইবা না? কেন আমি শোয়াইব? বলবেন, ও আল্লাহ, মা যখন দুনিয়ার জমিনে সন্তানের কিবা অসুখ হইয়া গেলে মা জাগ্রত থাকিয়া সন্তানকে সুন্দরভাবে আদর যত্ন করত, দুনিয়ার বুকে কিছু খাইতো, যদি আমি সন্তানকেও খাওয়াইতো, কিন্তু দুনিয়ার জমিনে সুন্দরভাবে লালন পালন করেছে, কিন্তু আখিরাতের চিন্তা কখনো করে নাই। আমাকে কখনো বলে নাই মসজিদে যা বাবা, যাইয়া
নামাজটা পড়ে আস, কিন্তু এমন কথা কখনো বলে নাই, নিজেও পড়ে নাই, আমাদেরকেও বলে নাই। যদি কোনো মা বাপ নিজে পড়েছে, সন্তানকে দাওয়াত দেয় না, সন্তানকে তাকিদ দেয় নাই, সেই জন্য ওই মাকে জাহান্নামের গেটের মধ্যে ফালাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা বলবেন, ওই মা বাবাকে জাহান্নামের গেটের মধ্যে শোয়া দাও, আমি তো জাহান্নামী হয়েছি, এই মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামের মধ্যে পড়ে যাইব। বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য মুরব্বি বাবাজিরা, ও যুবক ভাই, ও আমার পর্দার আড়ালের মা ভগ্নী সকল, কখনো নামাজ ছেড়ে দিবেন না। নামাজ নিজে পড়বেন আর নামাজের দাওয়াত আপনারা দিবেন, সন্তান সন্ততিদেরকে আপনি নামাজের দাওয়াত দিবেন। নামাজ পড়তে পড়তে একদিন না একদিন ফাহশাহি কাজের থেকে বাঁচিয়া, এই নামাজ পড়তে পড়তে খারাপ রাস্তা থেকে বাঁচাইয়া এই নামাজ জানিয়া তাকে সুন্দর সিলসিলা জান্নাতি পথের মধ্যে ঢুকাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মহতরম দোস্ত আজিজু, যাই হোক, আমরা বহুত সময় নষ্ট করছি আপনাদেরকে বুঝাইতে পারলাম কি না তা জানি না। মহতরম দোস্ত আজিজু, বহুত সময় নষ্ট করছি।